रवैया थम गई मंदार मिली। बचपन से ही बड़े भाई ने हम सबको पाल के बड़ा किया है, बहुत दुख होता है। तलक आंधियां पानी संग बड़ी। भाई मेरे लिए लड़का ढूंढ रहे हो क्या? अगर मैं चली गई तो आपको कौन देखेगा? इन पैरों के नीचे हो भूमियां। तेरी शादी होगी, बच्चे होंगे, तू बहुत खुश रहेगी, तो ही हमारा एक परिवार बनेगा। तेरी जमीयत को ये कारवां चल रहा। আমি তো বুঝতেই পারছি না এই দুর্যোগের দিনে জাগৃতি কোথায় যেতে পারে। এটা তো আমিও বুঝতে পারছি না গো। আচ্ছা আমি একবার সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করে আসি, আমি যাই। হ্যাঁ, কাউকে কিছু না বলে। বড় বৌদি জাগৃতিকে সমানে ফোন করে যাচ্ছি, ফোনটা তো বেজে যাচ্ছে, তুলছেই না ফোনটা। আমি বুঝতে পারছি না এই মেয়েটা কি করে বলো তো, কোথায় গেল? কাউকে তো বলেও যাবে একটা। আর আরেকবার ফোন করো। দেখছি ট্রাই করছি। মা তো মোবাইল বাড়িতেই রেখে চলে গেছে। চাপ বাবা, ফোনটা বাড়িতে ফেলে চলে গেছে। উফ, এখন এই দুর্যোগের দিনে আমি ওকে কোথায় খুঁজবো বলো তো? আমার মা কোথায়? আমার মায়ের কাছে যাব। মা তো আমাকে না বলে কোথাও যায় না। ও পিসিটা মা কোথায়? বাবা এরকম বায়না করে না, মা কোথায় গেছে আমরাও তো ঠিক জানি না। তবে মনে হচ্ছে মা কোনো কাজেই গেছে, মা চলে আসবে। হ্যাঁ, আমি বারণ করেছিলাম, অনেকবার বারণ করেছিলাম তোমাদের দীপা, বাড়িতে বিপত্তারিণী পুজো করো না, আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজোয় বাধা আছে। কেউ কোনো কথা শুনলেই না, আমার কানেই নিলে না। এবার শান্তি হয়েছে তো দীপা তোমাদের? বড় বৌমা, বাড়িতে পুজো করে কারোর কখনো কোনো ক্ষতি হতে পারে না। সেটাই তো হতে চলেছে বাবা। আচ্ছা বাবা, একটা কথা সত্যি করে বলুন তো, আপনার চিন্তা হচ্ছে না? আপনি টেনশন করছেন না? হ্যাঁ, চিন্তা তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু জাগৃতি তো। বড় মা, দাদু বলছি, আমি ওই সিকিউরিটি দাদাকে না জিজ্ঞেস করলাম, কিন্তু সিকিউরিটি দাদা বললো যে নতুন বৌদি অনেকক্ষণ আগে না একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় যে গেছে সেটা বলতে পারলো না। মানে জিজ্ঞেস করেনি একবারও? এ বাবা, কি বৃষ্টি হচ্ছে, সমানে বৃষ্টি হচ্ছে। আপনি একটু তাড়াতাড়ি চালান অনুব্রত বাবু, বাড়িতে সময় মতো পৌঁছতে পারলে হয়। যাচ্ছি তো। অনুব্রত বাবু, রাস্তা তো ফাঁকা আছে, একটু তাড়াতাড়ি চালান না। জানেন তো হিন্দিতে একটা অনুবাদ আছে, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। আপনার এখন ইয়ার্কি মারার সময় হলো? আচ্ছা, ইয়ার্কি মারার কি কোনো সময় হয় নাকি? আপনার কি হয়েছে বলুন তো? কি আর হবে বলুন তো, আসলে আজকে সন্ধ্যেটা না একটু স্পেশাল হয়ে গেছে আমার কাছে। এই যে আপনি আমার জন্য তাড়াতাড়ি করে ছুটে ছুটে এলেন, আমার জন্য চিন্তা করলেন, ভাবলেন, আমার না নিজেকে নিজেই কিরকম স্পেশাল মনে হচ্ছে। তাই এত তাড়াতাড়ি এরকম সুন্দর রোমান্টিক ওয়েদারে বাড়ি যেতে ইচ্ছে করছে। সুন্দর বৃষ্টি পড়ছে, চলুন একটা লং ড্রাইভে যাওয়া যাক, কি বলেন? না না বাবা, আজকে আপনি আমাকে কি ভয় পাইয়ে দিয়েছিলেন জানেন? তাই জন্য তো বাড়িতে কাউকে কিছু না বলে ছুটতে ছুটতে আসতে হলো। বাড়িতে তোজা আর মিহি একা একা আছে, অনেকক্ষণ ধরে আমায় দেখেনি, আমার ভীষণ টেনশন হচ্ছে। আর তাড়াহুড়োর জন্য আমি তো বাড়িতে কাউকে কিছু না বলেই চলে এসেছি, ফোনটাও আনিনি। এদিকে আমার ফোনটাও নেই, আর আপনার ফোনটাও সুইচ অফ। বাড়িতে যে একটা খবর পাঠাবো সেটাও করতে পারছি না। আপনি একটু তাড়াতাড়ি চলুন। সেই সোজাসুজি বলুন না যে আপনার আমার সাথে একা সময় কাটাতে ভালো লাগছে না। আপনি বাজে কথা কেন বলছেন বলুন তো? তো কখনো করে? করে করে, খুব করে। এ কি আপনি গাড়ি ঘুরিয়ে নিলেন কেন? ওই তো গ্রিন সিগন্যাল পেলাম তাই জন্য। ওখানে কোনো সিগন্যালই ছিল না। ওইখানে ছিল না, আমার গাড়িতে সিগন্যাল পেয়েছি আপনার কাছ থেকে। এই যে আপনি বললেন করে, তাই গাড়িটা ঘুরিয়ে নিলাম। আপনি যে মাঝে মাঝে কি ছেলে মানুষই করেন না, আপনি জানেন। আমাদের না একসাথে সময় কাটানোই হয় না,
মাঝে মধ্যে যে ওই বাচ্চাদের শরীর খারাপ, বাচ্চাদের হোমওয়ার্ক রয়েছে, আবার বাড়িতে ঝামেলা, এই করে করে বেরোনোই হয় না। আর যখন সুযোগ পেয়েছি, চলুন যাওয়া যাক অযোধ্যা ট্রিপ। আমি ভাবতে পারছি না এই মেয়েটার আসপর্দা। এ ভদ্রবাড়ির মেয়ে, কোন ভদ্রবাড়ির মেয়ে এরকম হয় আপনারা বলুন? রাত বিরেতে কাউকে কিচ্ছু বাড়িতে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই যে চিন্তা করছে সেটাও বুঝতে পারছি না। বড় বৌদি যেভাবে বলো না, বাচ্চারা আছে। আর দেখো, আমরা কিন্তু কেউ জানি না যে জাগৃতি কোন বা কি পরিস্থিতিতে আছে। আমি যতদূর জাগৃতিকে চিনি, ও নিশ্চয়ই কোনো বিপদ আপদে পড়েছে, নাহলে এরকম তো দায়িত্ব জ্ঞানহীন ও নয়। বড় বৌদি মাথাটা একটু ঠান্ডা করো। আমি নিশ্চিত ও নিশ্চয়ই কোনো কাজে গেছে, মানে ও দরকারি কাজ, তাই জন্য আজকে বেরোতে বাধ্য হয়েছে। সবই তো বুঝলাম দীপা, কিন্তু ফোনটা ফেলে গেল কেন? এতে যে বাড়ির লোকের টেনশন হয় এটুকু তো বুঝবে। বাবা হয়তো সময় পায়নি। দেখো এটাও তো ঠিক, এরকম দুর্যোগের দিনে চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু জাগৃতি তো এরকম মেয়ে নয়। মা, টিভিটা চালাতে হবে। দেখো দেখো নিউজে কি দেখাচ্ছে। কেন? কি দেখাচ্ছে টিভিটা? আমাদের অফিসের সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি এসে একটা লোককে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। লোকটা নাকি সিরিয়াসলি ইনজিওর্ড। লোকাল লোকেরা ওনাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে। শুনলে দীপা ও কি বললো? বুঝতে পারছো আমি 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 কেন তখন থেকে টেনশন করছি? কার কি হচ্ছে? কি সেকেন্ড অনেক একটা ফোন কর। হ্যাঁ আমি করছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোন সুইচ অফ বলছে বাবা। একজনের ফোন সুইচ অফ আর একজন ফোন বাড়িতে ফেলে চলে গেছে। ভগবান জানে কার কি বিপদ হয়েছে, আমি তো কিছু বুঝতেই পারবো না। বড় বৌমা, অলুক্ষণে কথা বলো না, খোঁজ করতে দাও। কার খোঁজ করবেন বাবা? কোথা থেকে খোঁজ করবেন? শুনলেন তো অনির ফোনটা সুইচ অফ। দাঁড়াও আমি ওর অফিসের কাউকে ফোন করি। এক সেকেন্ড দাঁড়াও। একবার দেখো তো। হ্যালো, আমি অরুণ রায়চৌধুরী বলছি। অনিরুদ্ধ এসেছে, ওকে কাইন্ডলি দেবেন একটু। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললো? অনি নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার একটু আগেই বেরিয়ে চলে গেছে। এবার বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম ওই মেয়েটা অপয়া, অলক্ষণে মেয়ে। একজন স্বামীকে তো নিয়ে ঘর করতে পারলোই না, তাকে কখনো সুখ দিতে পারলোই না, এখন আমার অনিটাকেও। আমি বলছি দীপা, ওই মেয়ের কপালে সিঁদুর টিকবে না। দেখো ওই মেয়ের কপালে সিঁদুর টিকছে বড় বৌমা,